যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। নিহতদের একজন জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, আমার বোন আর আমাদের সঙ্গে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে নাহিদার মৃত্যুর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মার্কিন পুলিশ। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি পুলিশ জানিয়েছে, জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনই ইউএসএফ-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন এবং তাকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টায় তার বাসায় দেখা যায়। অন্যদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবার দেখা যায়। ১৭ এপ্রিল বিকেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু পুলিশকে অবহিত করেন। শুক্রবার লিমনের মরদেহ উদ্ধারের পর হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের ডুবুরি দল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে পানিতে নাহিদা বৃষ্টির সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তবে এখনও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার ঘটনাটিকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেন, এই ঘটনা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তিনি জানান, জামিল লিমনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং গোয়েন্দারা সত্য উদ্ঘাটনে নিরলসভাবে কাজ করছেন। দোষীদের আইনের আওতায় আনতে প্রতিটি সূত্র খতিয়ে দেখা হচ্ছে।